আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। বিজয় হবে ইনশাল্লাহ, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। দেখবেন উনি মাটিতে পা দিবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানই ইনশাল্লাহ বাংলাদেশের নেতৃত্ব দিবে, এই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবেন যে উনি কিভাবে দেশ গড়ে। এই মুহূর্তে তারেক রহমানের বিকল্প কোনো বাংলাদেশে কোনো নেতা নাই। একটা নেতাকে বরণ করার জন্য বাংলাদেশে এত লোক সমাগম হয়, এইটা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দেওয়া হবে। নেত্রী খালেদা জিয়া ম্যাডাম যখন বলছিলেন যে উনি আসবেন, তখন আমাদের কনফিডেন্স ছিল যে উনি আসলেই আসবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন। ওনার মধ্যে অনেক ম্যাচুরিটি দেখেছি এবং উনি যখন যে অনলাইনে মিটিংগুলো করেছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, পরিস্থিতিগুলো কথা অনুধাবন করেছেন। তো আমার মনে হয় যে আসলেই অনেক চেঞ্জ আসবে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে যে একটি সোনালী দেশ আমরা ফিরে পেয়েছি, একটি সোনালী পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কানায় কানায় সজাগ দৃষ্টি নিয়ে বসে আছে। এই নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দেওয়া হবে। এই জন্য কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত। আমরা সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত। আল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে আমাদের তারেক রহমানকে, আমাদের লিডারকে, আমাদের নেতাকে, ভবিষ্যতের কাণ্ডারিকে এখানে এই 300 ফিট এলাকার মধ্যে আমরা তার সেই বক্তৃতা, তার কথা, সে যে দেশের সম্বন্ধে কি আমাদেরকে মেসেজ দেয়, এটার জন্য আসছি। ইনশাআল্লাহ সঠিক মেসেজ, সঠিক ইতিহাস সৃষ্টি করবে। এই মানুষের মধ্যে বাংলাদেশকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল একটা দেশ হিসাবে আমাদেরকে উপহার দিবে, এই আশা ব্যক্ত করি ইনশাআল্লাহ। আমরা আশা করব যে উনি আসবেন, সরকার গঠন করবেন, যে দেশকে ভণ্ডুর করে রেখে গেছে এই যে হাসিনা, স্বৈরতন্ত্রে হাসিনা, সেই হাসিনা যে আমাদের দেশটাকে ধ্বংস করে রেখেছে, সেই দেশটাকে জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার আদর্শে সুন্দর করে গড়ে তুলবে এবং প্রত্যেকটা মানুষ আমাদের দেশের একদম নিম্ন মাটির কৃষক থেকে সবারই আশা তারেক জিয়া আসলে আমাদের দেশে যত সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধান আমার ক্ষেতের ধান, আমি অরিজিনাল কৃষক। আমি ট্রেনে আসছি গতকালকে সকালে, আর এয়ারপোর্ট থেকে নাইমা হাইটে আসছি এখানে নেতাকে উপভোগ করার জন্য। কষ্ট করে চাইলে গাড়িতে আসতে পারতাম, গাড়িতে আসি না এজন্য যে নেতার কষ্ট করে যদি নেতাকে ভালোবাসি সেটা হবে অমূল্য রতন। আর যদি কষ্ট না করে ফ্রি পাই কিছু, ওইটার কোনো দাম থাকে না। আমরা এখানে থাকবো, চাটি পাটি সব কিছু নিয়ে এখানে আসি। ইনশাল্লাহ নেতাকে দেখে ইনশাল্লাহ এখান থেকে যাব, এর আগে যাব না।